প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি আজকে তোমাদেরকে এসে বলতে জানি অজয় বিষয়কে আমরা জয়ের মাধ্যমে আমরা আজকে এই যে মোট টপিক থেকে আমরা একটা বিষয় বল নিয়ে একটা বিষয় আছে যেটা আমি তোমাদের সংক্ষিপ্তভাবে দেখাবো কিভাবে করতে হবে। তাহলে আমরা আগে দেখি বল কি জিনিস। সেটা বলা হচ্ছে একটা কোনো একটা বস্তুর উপর যখন আমরা বস্তু কোনো 5 কেজির উপর অর্থাৎ 10 কেজির উপর যখন বল করার পর যখন এটা যখন গতির মাধ্যমে কোনো পরিবর্তন ঘটবে, এদের গুণফলকে আমরা সাধারণত বল হিসেবে আমরা জেনে নেব। অর্থাৎ আমি একটা সংক্ষিপ্ত যদি বলা যায় কোনো বস্তুর বলের সাথে ত্বরণের সাথে গুণ করার পর যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি এখানে বল হিসেবে আমরা জেনে নেব। এখন একটা কথা আছে ছাত্রছাত্রীরা, এখান থেকে অনেকে গাণিতিক বিষয় আসে থাকে। আমি আজকে তোমাদের গাণিতিক বিষয় কিভাবে করতে হবে সেই বিষয়ে আমি তোমাদের বলবো। এখন এইবারে আমাদের বড় সূত্র হচ্ছে আমরা জানি অর্থাৎ আমরা মা হিসেবে গণনা করি না, ঠিক আছে। মানে আমরা দেখি m মানে ভর, m মানে ত্বরণ, তার মানে গতিতে মতো শব্দ সেটা। তাহলে আমরা এর ফর আমরা একটু দেখবো, আমরা এটার এককগুলো জানতে পারবো। যেমন আমরা বল এককগুলো হয় নিউটন, যেহেতু নিউটন এর সূত্রটা প্রয়োগ করেছে তার নাম অনুসারে এটা এককটা দেওয়া হয়েছে বলটা। আর এটা আছে m মানে ভর, ভরের সাধারণত আমরা কেজি হিসেবে জানবো এর একক। এরপর আমরা মানে তোমার মানে ত্বরণ এটা বলা হয় মিটার পার সেকেন্ড, আমরা স্কোয়ার বলে ধরে পাবো, আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে ধরে হিসেবে নেব। ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদেরকে আমার এই বিষয়টা আমি তোমাদের দেখাই কিভাবে আমি করতেছি। এখানে আমরা আরেকটা তোমাদের নিয়ে আসলাম। তাহলে আমরা দেখি এই যে একটি বস্তুর বলের সাথে ত্বরণের গুণফলকে সাধারণত আমরা সংক্ষিপ্ত ও শিক্ষিত করার প্রয়োজনে সংক্ষিপ্ত মানে কি গুণ করার ফল যে মানটা পাওয়া যাবে সেই মানটা আমরা বল হিসেবে দেব। আমরা আজকে এই যে এটা এই বলের মাধ্যমে আমরা তিনটে অঙ্ক আমরা সমাধান করে দেখাবো। আর আমরা এটা দেখিনি এফ মানে বল সমান আছে এম মানে মা, আমরা মা হিসেবে বলকে মা হিসেবে বলতে নেব। তাহলে এখানে আসো এম মানে বলকে বল একক বলা হয় নিউটন, আর আছে এম মানে বল এখানে মানে কেজি, আমরা কেজি, আর ত্বরণ একক বলা হয় কি আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ঠিক আছে, মি সেন্টিমিটার আমরা দিছি। আমরা এই যে এগুলোর মাধ্যমে আমরা আজকে এই যে বিষয়গুলো আমরা দেখব। মাত্র আমার এটা হচ্ছে একটা বস্তু, মাত্র এটা কোন একটা জিনিসের উপর আমি এটা আমার বড় হচ্ছে তোমার কত 50 কেজি, ঠিক আছে, 50 কেজি। যখন আমি এখান থেকে এটা এদিক থেকে যাচ্ছে বলবো, ঠিক আছে, এটা এদিকে যাচ্ছে, যাওয়ার পথে এটা কুঙ্গতি শব্দ সেটা মাত্র কুঙ্গতি শব্দ দেখে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড স্কয়ার মাত্র গতির শব্দ আছে। তাহলে এদের আমি এর উপর কত বল প্রয়োগ করছি, এদের থেকে তাহলে কত কি করে বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। বস্তুর উপর দেখো, বস্তুর উপর বল কত প্রয়োগ করা হয়েছে তার আমরা এটা বের করতে হবে। তাহলে একটা বস্তু যদি আবার বলছে একটা বস্তু যদি 20 কেজি হয়, এটা যদি কত গতিতে চলে গেলে 2 মিটার পার সেকেন্ড স্পিডে চলে, তাহলে ওই বস্তুর উপর আমি অর্থাৎ পুরোটা জিনিসের উপর মানে কত বল প্রয়োগ করা হয়েছে এটা জন্য আমি আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে এটা ফিরে সাথে দেখি একটু, আমি একটা নাম দিলাম, এখন দেখাবো। যেমন এখানে আমি দিছি এখানে ভর, আমরা জানি ভরকে বলা হয় এম আমরা সাধারণত কি দেব এখানে 20 কেজি। আচ্ছা, কেজি আমরা কেজিকে আমরা এভাবে দিতে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা কেজিকে আমরা এভাবে দিতে হবে। এরপর আমাদের এখানে আছে এই যে ভর মানে এম কে বলা হয় এখানে, আর এখানে ত্বরণ আছে, ত্বরণ মানে আমরা জানি একে বলা হয়। আচ্ছা, ত্বরণ মানে এ সমান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, সেকেন্ড স্কয়ার। এখন তোমাদের দেখো আমাদের বলতে বল মান কত, বল মানে এফ বলা হয়। এখন বলতে এফ বল মানে এফ বলা হয়। তাহলে আমাকে এই যে হোয়াট মানে আমাকে এটা মান কি করতে হবে, আমাকে বের করতে হবে। এখন দেখো ফিচার সাথে একটু সহজভাবে তোমাদের দেখাচ্ছি আমি। এম মানে আমরা জানি বল, বসা আছে মান এম এ, আমরা এম মান কত আছে আমরা দেখতে পাচ্ছি এখানে 20 গুণ এম মান কত আছে এখানে এম মান পাইছি আমরা 2, এটা এর সাথে যদি গুণ করে কত আছে এখানে 40 আসছে। এই যে 40 আমরা জানি বল একক বলা হয় নিউটন, আমরা বাংলা দিতে পারি এটা, অথবা আমরা এ দিতে পারি, ঠিক আছে, নিউটন আমরা বলতে পারি। এবারে তোমরা যদি এই দেখো আমরা অবশ্যই বল একক বলে এম, আমরা এম মান পাইছি, ত্বরণ মান এর আছে, এর মান পাইছি, যার মান নেই, যার মান থাকবে না তার মান আমরা কি পড় দেব। এরপর আমরা গুণ করার পর যে মানটা পাবো সেটা আমরা এটা বল মান হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমি এখন দেখাবো কিভাবে একটা বিষয়ের উপর বল থেকে আমরা কিভাবে বল বের করা যায়, এবার এটা দেখাবো। আমরা জানি বল আমাদের এখানে লেখা আছে বল একক বল আমরা কেজি। আচ্ছা, এটার সংযুক্ত হচ্ছে এখানে এম, আর ত্বরণ মান বলতে ত্বরণ হচ্ছে এখানে এ। এখানে যেহেতু নিউটন আছে, এই যে নিউটন আছে এখানে
নিউটন থাকলে আমরা এটাকে সাধারণত আমরা F হিসেবে ধরি অর্থাৎ বল হিসেবে ধরি বলের মান হিসেবে ধরি এখন প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের দেখা আছে এই যে আমাদের ত্বরণ মান আছে এবং আমাদের F এর মান আছে নেই যে আমাদের এখানে এখানে বল মান প্রিয় ছাত্রছাত্রীরা আমি এখানে তোমাদের দেখাবো কিভাবে বল মান বের করতে হবে তাহলে এখন দেখো আমরা দেখি এখানে আমাদের প্রথমে লিখব আমরা F সমান কত এখানে আমাদের F এর মান F মানে বল মানে F এর মান আছে আমরা জানি বল হচ্ছে F সমান হচ্ছে আমরা জানি 20 নিউটন এবার আমাদের লেখা আছে ত্বরণ হচ্ছে আমাদের a সমান হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার F আমাদের দেখা আছে এখানে বল সমান হচ্ছে F ছাত্রছাত্রীরা বল কত মানে আমাদের এর মান কত অঙ্কে বের করতে হবে তাহলে এই জন্য আমি কি দিয়েছি এখানে বল দিয়েছি এখন আমি তোমাদের দেখাবো কিভাবে তোমাদের এটা করতে হবে এখন আমরা জানি আমরা একটা সূত্র আমরা এর ওয়ান মধ্যে আমি দেখাচ্ছি F বল সূত্র হচ্ছে m মানে বল সূত্র হচ্ছে F সমান হচ্ছে m তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে আমরা প্রত্যেকটা ত্বরণের মান এবং বলের মান এবং আমাদের মানে এই যে বলের মান ত্বরণের মান এবং বলের মান বের করব তিনটা মান আমরা বের করব এখন কথা হচ্ছে আমরা কিভাবে বের করতে দেখি যেমন f এর মান আছে আমরা দেখতে পাচ্ছি এখানে 20 এবং m এর মান নেই আমরা লিখেছি এখানে m এর মান হচ্ছে আমাদের 2 এখন কথা হচ্ছে আমাদের এই গুণ আছে লিখে নিয়ে আসবো আমরা ভাগ হবে এখন আছে m এখানে আছে m রাখছি এখন কত থেকে যেতে এখানে থেকে ভাগ করলে আমাদের 10 সুতরাং আমরা বলবো যে m সমান আমরা বলবো যে সুতরাং m সমান এর 10 এখন কত হচ্ছে আমাদের বল দেখো বল এককে বলা হয় কেজি আমরা এখানে কেজি ইংরেজি লিখতে পারি অথবা বাংলা লিখতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কেজি এভাবে লেখা যাবে কেজি ঠিক আছে এটা কেজি এভাবে লেখা যাবে তাহলে সেটা আমি আবার দেখাই যেহেতু নিউটন আছে তার মানে এটা এর মান আছে এটা ত্বরণ মানে ইংলিশ করে আর যেহেতু বল বলছে সেজন্য আমরা এটাকে m হিসেবে ধরা হবে ঠিক আছে আমরা যেগুলো আছে দেখছি এরপর যেটা মানে সেটা মানে কি এটা কোয়ান্টিটি অথবা ফসিলিটি এরপর আমরা করতে হবে এখন আমরা একটা সূত্র বলা যেটা সূত্র আছে মান বের করছি যার মান আছে তার মান বসেছি যার মান নেই তাকে আমরা লাগছি যার মান নেই তার মান আমরা এখানে বের করে আমরা এটা করছি যেহেতু তার এখানে বড় মান নেই আমরা বড় মান আমরা কি করছি এখানে বের করছি ছাত্রছাত্রী আমি তোমাদেরকে এর আগে দুটো উদাহরণ দেখেছি আমি এখন দেখাবো তোমাদেরকে রোল 3 তোমাদেরকে কিভাবে করতে হবে এটা প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এর আগে আমি দুটো আরো উদাহরণ দেখেছি আমি এখন দেখাবো তো তোমাদের এই যে 3 নম্বরের উদাহরণ কিভাবে আমরা অনন্য প্রজন্মের অনুসারে আমরা আজকে কিভাবে এই যে ত্বরণ মান কিভাবে বের করে সেটা আমি প্রিয় ছাত্রছাত্রী তোমাদের দেখাবো আমাদের একটা সূত্র আছে বল সূত্র এটা আছে মা মানে বল যোগ মানে বল m গুণ m মানে m মানে বল m মানে ত্বরণ এটার সাথে গুণ করে যে মানটা পাওয়া যায় সেটা হলো বল এখন বল থেকে কিভাবে মান আমরা ত্বরণ মান বের করব সে বিষয়ে আমি আজকে কথা বলবো আমরা একটু দেখি কিভাবে করতে হবে এই যে আমাদের এখানে আছে বল আছে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা জানি বল মানে কি বলে m কে বলা হয় আর যদি আমরা যদি নিউটন থাকে কথা শেষ এটা বলা হয় এখানে মানে f এর একক বলা হয় f এর একক যদি বলা হয় তাহলে এটা f হিসাবে আমরা ধরব তাহলে প্রিয় ছাত্ররা আমরা এখন দেখব ত্বরণ এটা বলছে ত্বরণ মানে কি ত্বরণ মানে যেটা একটু পরিবর্তন ঘটে কোনো একটা অবস্থা থেকে পরিবর্তন ঘটে সেটা হলো ত্বরণ এই ত্বরণ মান আমরা হিসেবে আমরা এ দেব এখন দেখো আমাদের মান দুটো মান আছে এটা আছে m মান আছে এখন f মান আছে নেই কোনটা এর মান নেই তাহলে আমরা এখন এর মানটা বের করে দেখাবো তাহলে একটু দেখি আমরা বল আমরা m হিসেবে ধরি 20 কেজি আচ্ছা এখন আমরা দেখব এখানে কি আছে এত বল প্রয়োগ করা হয় এটা আছে f মানে বল আমরা কত এখানে 60 নিউটন ঠিক আছে 60 নিউটন ঠিক আছে আমরা এখানে দেখো 60 নিউটন এখন আমাদের এখন দেখেন এই যে ত্বরণ মান ত্বরণ মানে কি এখানে এক বলা হয় তাহলে এই যেটা মান থাকবে না সেটাকে আমরা হওয়ার দেব হওয়ার মানে আমার প্রশ্ন বের করতে হবে এটা ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমরা একটা সূত্রের মাধ্যমে আমরা সকল কিছু মান বের করব এটা হচ্ছে f সমান m যেটাকে আমরা সংক্ষিপ্ত হিসেবে না হিসেবে ধরে নেব বাউকে যা আমার না আমাকে বলতেছি এখন এই ডিগ্রি করব এখন কথা আছে দেখো এখন আমরা কথা আছে এখানে দেখতে একটু এখন আমরা কাছে আমরা 60 তাহলে এখানে দিচ্ছি থ্যাংক ইউ এখন আমরা দেখি m এর মান কত আছে এখানে আমরা দেখতে পাচ্ছি m এর মান হচ্ছে এখানে 20 গুণ এর মান এখানে এর মান আছে নাকি আমরা এর মান বের করব আমরা এর মান বের করব এইজন্য আমরা এখানে এটা লিখে দিয়েছি এটা এখন গুণাকার আছে এটা যদি এদিকে নিয়ে আসে তখন এটা কি হবে
বাকি হিসাবে হবে। তাহলে এটা এটার সাথে এটা ভাগ করলে কত এখানে 3 হয়। সুতরাং a সমান কত এখানে? সুতরাং a সমান কত 3। এখন ফিউচার ক্ষেত্রে আমাদের মান বের হয়ে গেছে। এখন আমাদের এর কিছু একক আছে। এটা হচ্ছে আমরা জানি এখানে মানে ত্বরণ একক বলা হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এটাকে মি পার সেকেন্ড স্কয়ার বলবো। তাহলে ফিউচার থেকে আমরা এই যে একটা টেকনিকের মাধ্যমে আমরা সকল কিছু অঙ্ক আমরা শেষ করার চেষ্টা করছি। আশা করি প্রত্যেক ছাত্রছাত্রীরা এখান থেকে বুঝে গেছে কিভাবে তাদের বলমানটা একটা সূত্রের মাধ্যমে কিভাবে করতে হবে। এর পরিপ্রেক্ষিতে জানিয়ে আজকের আমি সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।